ওয়েবফ্লোতে কাজ করার সময় আমরা অনেক সময় অনেক কিছু ভুল করে ফেলতে পারি, অথবা কোনো একটা ক্লাসের এলিমেন্ট হয়তো আমি এমনভাবে চেঞ্জ করছি যেটা আমার করা উচিত হয় নাই, এবং লেটসে এর কারণে আমার পেজের কোনো একটা এলিমেন্ট ব্রেক করছে। এখন যদি আমি আমার ওয়েবসাইটের পুরনো একটা ভার্সনে ফেরত যেতে চাই, সেটার জন্য ওয়েবফ্লো আমাদেরকে একটা ওয়ে দেয়। ওয়েটা হচ্ছে ব্যাকআপস। সো আমি যদি আমার ড্যাশবোর্ডের আন্ডারে সাইট সেটিংসের থেকে ব্যাকআপস নামে এই সেকশনে আসি, আমি একটু ড্যাশবোর্ডে ফেরত যাব। সো এটা হচ্ছে আমার ওয়েবসাইটটা। আমি যদি এটার সেটিংস প্যানেল থেকে ব্যাকআপ প্যানেলে আসি, ব্যাকআপ প্যানেলটা অ্যাকচুয়ালি এরকম দেখা যাবে। এখানে দেখতেছি অ্যাকচুয়ালি অনেকগুলো আইটেমের লিস্ট আছে। এগুলো অ্যাকচুয়ালি অটোমেটিক ব্যাকআপ, যেগুলো ওয়েবফ্লো নিজে নিজে নিছে। সো এই ব্যাকআপটা হচ্ছে একটা পয়েন্টে আমার ওয়েবসাইটের সিচুয়েশন কী ছিল, এক্স্যাক্টলি ওই সিচুয়েশনের একটা স্ন্যাপশট আপনি ধরতে পারেন, এবং এটাকে রিস্টোরও করা যাবে। সো আমি এই ওয়েবসাইটে 8 মিনিট আগে, 19 মিনিট আগে, 3 ঘন্টা আগে এবং একদিন আগে কিছু চেঞ্জ করছি। আমি যদি চাই যে গত 2 দিনে যতগুলো চেঞ্জ করছি আমি সবগুলো চেঞ্জ ফেলে দিব, এবং 1 মাস আগে যে ভার্সনে ছিল আমার ওয়েবসাইটটা, আমি ওই ভার্সনে চলে যাব। সো সেটা করতে চাইলে আমি যদি এখান থেকে রিস্টোর বাটনটাতে ক্লিক করি, তাহলে আমার ওয়েবসাইটটা অ্যাকচুয়ালি এই পয়েন্টে চলে যাবে। রিস্টোর করার আগে আমি যদি অ্যাকচুয়ালি প্রিভিউ করতে চাই যে আমার ওয়েবসাইটটা এই মুহূর্তে কীরকম দেখা যাচ্ছে, কোন পেজ কেমন দেখা যায়, আমি এই প্রিভিউ বাটনতে যদি ক্লিক করি, সে অ্যাকচুয়ালি আমাকে আমার ওয়েবসাইটের ওই পয়েন্টের একটা ভার্সন ওয়েবফ্লো এডিটরে ওপেন করে দেখাবে। সো 1 মাস আগে আমি কোনো এডিট করার আগে আমার ওয়েবসাইটটা অ্যাকচুয়ালি এরকম ছিল। আমি অ্যাকচুয়ালি একটু ফেরত যাব ব্যাকআপের স্ক্রিনে, সাইট সেটিংস থেকে ব্যাকআপ। এখানে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট আছে, যেটা হচ্ছে আমরা যে কয়টা ব্যাকআপ দেখলাম সবগুলো অ্যাকচুয়ালি অটোমেটিক ছিল, রাইট? সেখানে অ্যাকচুয়ালি বলা অটোমেটিক অথবা মেইনটেনেন্স, ওয়েবফ্লো তাদের প্ল্যাটফর্ম মেইনটেনেন্স করার আগে এখানে একটা স্ন্যাপশট নিছে। আমি যদি চাই যে কাস্টম একটা ব্যাকআপ এখন নিতে, লেটসে আমি জানি যে আমি একটু পরে অনেকগুলো চেঞ্জ করব যার কারণে সাইট ব্রেক করতে পারে, সো আমি চাচ্ছি যে এখন একটা ব্যাকআপ নিয়ে রাখতে। সেটা কি করা পসিবল? হ্যাঁ, পসিবল। উপরে একটা ছোট নোট দেওয়া আছে, টু ব্যাকআপ ইউর সাইট প্রেস কমান্ড শিফট অ্যান্ড এস অন ম্যাকওএস এবং কন্ট্রোল শিফট এস অন উইন্ডোজ। অটো ব্যাকআপের পার্টটা এখানে বলা আছে, আপনি প্রতি 50 বার যখন সেভ করতেছেন, ধরেন 49টা সেভ করছেন, এরপরে যখন 50 নাম্বার সেভ করবেন তখন ওয়েবফ্লো একটা অটোমেটিক ব্যাকআপ নেবে। বাট আপনি যদি কাস্টমভাবে ব্যাকআপ নিতে চান, তাহলে এই যে এই শর্টকাটটা ব্যবহার করা লাগবে, এবং এটা ব্যবহার করা লাগবে অ্যাকচুয়ালি আপনার ওয়েবফ্লো এডিটরের ভেতরে। আমি এখন এই ব্যাকআপটা অ্যাকচুয়ালি ব্রাউজার উইন্ডোতে ব্যবহার করলাম, আমার ব্রাউজার অ্যাকচুয়ালি পেজটা ডাউনলোড করা ট্রাই করতেছে। সো এই শর্টকাটটা ব্যবহার করা লাগবে আপনাকে ডিজাইনারের ভেতরে। আমি যদি ডিজাইনারটা ওপেন করি, অ্যাকচুয়ালি আমার আরেকটা ট্যাবে ডিজাইনারটা অলরেডি ওপেন করা আছে। এখন যদি আমি এই মুহূর্তে একটা কাস্টম ব্যাকআপ নিতে চাই, আমার কন্ট্রোল শিফট এস প্রেস করলে একটা নতুন মেনু আসছে, মেনুটার নাম হচ্ছে সেভ ব্যাকআপ। এখানে আমি একটা ডেসক্রিপশন দিতে পারবো, হয়তো আমি ডেসক্রিপশনে আজকে ডেট দিয়ে দিতে পারি, লেটস সে। এবং আমি যদি সেভ প্রেস করি, সে অ্যাকচুয়ালি এই মুহূর্তে একটা ব্যাকআপ ক্রিয়েট করবে। আমি আবার একটু আমার সাইট সেটিংসে ফেরত যাব এবং ব্যাকআপ মেনুটা চেক করব। এখানে ব্যাকআপ মেনুতে দেখতেছি এই যে ফিউ সেকেন্ড আগে নতুন একটা ব্যাকআপ ক্রিয়েট হয়েছে, এবং ব্যাকআপের নাম হচ্ছে অ্যাকচুয়ালি মার্চ 27। আশা করি এই জিনিসটা আপনাদের ফিউচারের কাজে অনেক হেল্প হবে এবং আপনারা অনেক নিশ্চিন্তে কাজ করতে পারবেন এখন থেকে।